হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে মুসলমানদের হাতে প্রচুর গনিমতের মাল ও স্বাচ্ছন্দ্য আসতে শুরু করে। তাই সাহাবাগণ খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে চাইলেন যে এখন যেহেতু দেশ বিদেশের অনেক বাদশারা খলিফার সঙ্গে সাক্ষাতের জন্য আসেন, তাই তিনি যেন মোটা জবের রুটি পরিহার করে নরম রুটি খান, ছেঁড়া কাপড় ত্যাগ করে ভালো কাপড় পরিধান করেন। কিন্তু কেউ এই কথা খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে সাহস পেলেন না। তাই সকলে পরামর্শ করে আম্মাজান বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খলিফার কাছে পাঠান। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ইতিপূর্বে তো আমাদের কাছে তেমন কোনো সহায় সম্পত্তি ছিল না, তবে এখন তো মুসলমানদের সচ্ছলতা এসেছে। একের পর এক রাজ্য মুসলমানদের দখলে আসছে, আর এই কারণে দেশ বিদেশের বিভিন্ন রাজাবাদশাহ আপনার সাথে সাক্ষাৎ করতে আসছেন। তাই আপনি যদি মোটা জবের রুটি পরিহার করে নরম রুটি খান ও ছেঁড়া কাপড় ত্যাগ করে ভালো কাপড় পরিধান করেন তবে ভালো হয়। খলিফা এমন প্রস্তাব শুনে ক্ষিপ্ত হয়ে তার মেয়ে বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, কে তোমাদেরকে পাঠিয়েছে? আমি যদি জানতাম তবে তার গর্দান শরীর থেকে আলাদা করে দিতাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন। তিনি আর কিছু বলার সাহস পেলেন না। তার নীরবতা দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে প্রশ্ন করেন, আচ্ছা, তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরনি ছিলে, তার ঘরের কথা তো তোমার ভালো জানার কথা। আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি আমাকে বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো 2 বেলা পেট ভরে খানা খেয়েছিলেন? বিবি হাফসা মাথা নিচু করে জবাব দিলেন, না আব্বাজান, তিনি কখনো 2 বেলা পেট ভরে খাবার খাননি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি, আমাকে বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে শোবার বিছানা কি ছিল? বিবি হাফসা জবাব দিলেন, একটি কম্বল, যা আমরা দিনের বেলায় 1 ভাঁজ করে বিছাতাম আর রাতে ওটাকেই 2 ভাঁজ করে বিছানা করতাম। হযরত উমর আরও জানতে চাইলেন, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি, একদিন তুমি ওই বিছানাকে 4 ভাঁজ দিয়ে বিছিয়েছিলে, তিনি কি তা নিষেধ করেননি? বিবি হাফসা জবাবে বললেন, জি করেছিলেন। এভাবে হযরত উমর আল্লাহর কসম দিয়ে বিবি হাফসাকে আরও অনেক প্রশ্ন করলেন এবং নিজে কাঁদতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সব কষ্টের কথা মনে করে তখন সকলেই তার সাথে কান্না শুরু করে দিলেন। এরপর হযরত উমর বললেন, একই পথের 3 জন যাত্রী ছিল। 2 জন অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পথ অনুসরণ করে তাদের গন্তব্যে পৌঁছে গেছেন। আর আমি যদি তাদেরকে অনুসরণ না করি তবে তো আমি হালাক তথা ধ্বংস হয়ে যাব। সুবহানাল্লাহ। এভাবেই সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুনিয়ার সুখ ও স্বাচ্ছন্দ্য থেকে মুখ ফিরিয়ে থাকতেন। আর এই কারণেই দুনিয়া তাদের পায়ের কাছে লুটোপুটি খেত। আর আমরা দুনিয়াকে মাথায় তুলে রাখতে চাই বলে দুনিয়া আমাদেরকে তার পায়ের কাছে ফেলে রাখে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।